হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের কাছে নতুন যে দুটো বিজ্ঞপ্তি নিয়ে আমি এসেছি, এই দুটোই তোমাদের রাজ্য সরকারের বিজ্ঞপ্তি। তো বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে বলবো, চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এছাড়াও তোমাদের সুবিধার্থে আমি টেলিগ্রামে একটা নতুন গ্রুপ তৈরি করেছি, যেখানে তোমাদের কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড দিলে অথবা কোনো পরীক্ষার রেজাল্ট আউট হলে সেখানেতে আমি সেগুলো দিয়ে থাকি। তো ওখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক ধরে তোমরা জয়েন হয়ে যাও। দেখো তোমাদের এটা যেটা বেরিয়েছে, এটা তোমাদের একটা কন্ট্রাকচুয়াল পোস্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এটা তোমাদের 1 বছরের বেশি রিক্রুটমেন্ট হচ্ছে, কিন্তু এটা তোমাদের বলেছে কাজের ওপর ডিপেন্ড করে তোমাদের এটা পরে আরও ডেট এক্সটেন্ড করা হতে পারে। এখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটরের পোস্টের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এটা তোমাদের 43টা ভ্যাকেন্সি আছে। এটা তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স তোমাদের থাকতে হবে। এছাড়াও তোমাদের পাওয়ার পয়েন্ট অ্যান্ড ইন্টারনেটের ওপর তোমাদের জ্ঞান থাকতে হবে। 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের স্পিড থাকতে হবে। 21 থেকে 40-এর মধ্যে এজ যাওয়া হয়েছে। 15,113 টাকা এটা বেতন আছে। মাল্টিটাস্কিং স্টাফ আছে, এটাও তোমাদের 46টা ভ্যাকেন্সি আছে। মাধ্যমিক পাস, এটা তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে। এটাও তোমাদের 11,374 টাকা তোমাদের বেতন। 18 থেকে 40-এর মধ্যে এই এজটা তোমাদের হতে হবে। তোমাদের এখানে কি করতে হবে, এটার জন্য তোমাদেরকে বলেছে 14/7/2024-এর মধ্যে তোমাদেরকে একটা বায়োডাটা এবং তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে সেগুলোকে তোমাদের মেল করতে হবে। এই যে তোমাদের ইমেল আইডি আছে rect.wsmscs@gmail.com, এখানেতে মেল করার পর তোমরা শর্টলিস্ট হলে তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে। ঠিক আছে? তো এই ছিল এই বিজ্ঞপ্তিটা। এরপরে তোমাদের যে বিজ্ঞপ্তিটা আছে দেখে নাও। তোমাদের যোগদা সৎসঙ্গ সোসাইটিতে তোমাদের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। কি কি পোস্টের বিজ্ঞপ্তি দেখে নাও। এখানে তোমাদের আছে যেটা এইচএস পাসের টিচার আছে, অ্যাসিস্ট্যান্ট টিচার। এখানে তোমাদের হিস্ট্রিতে তোমাদের পাস গ্র্যাজুয়েট হতে হবে। জেনারেলে একটা ভ্যাকেন্সি আছে এবং সঙ্গে তোমাদের বিএড পাস করতে হবে। এরপরে তোমাদের যেটা আছে, এটা আছে তোমাদের হেডমাস্টার নেওয়া হচ্ছে। পোস্ট গ্র্যাজুয়েট বিএড থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে তোমাদের যেটা নেওয়া হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার সায়েন্স এবং ম্যাথ গ্রুপে, ম্যাথামেটিক্সে তোমাদের অনার্স করা থাকতে হবে এবং সঙ্গে তোমাদের বিএড থাকতে হবে। এটা ইউআরইসিদের ক্ষেত্রে ভ্যাকেন্সি। এরপরে অ্যাসিস্ট্যান্ট টিচার সায়েন্স এবং ম্যাথ গ্রুপে থাকতে হবে এবং লাইফ সায়েন্স নিয়ে বিএসসি পাস থাকলে, সঙ্গে তোমাদের বিএড থাকলে। এসসি কোটায় এটা রিক্রুটমেন্ট হচ্ছে এসসিইসিদের জন্য। এরপরে হায়ার সেকেন্ডারি কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে, সঙ্গে বিএড থাকতে হবে এসটিদের জন্য। অ্যাসিস্ট্যান্ট টিচার বেঙ্গলি বিএ পাস, সঙ্গে তোমাদের বিএড থাকতে হবে, এটা তোমাদের জেনারেল ভ্যাকেন্সি আছে। অ্যাসিস্ট্যান্ট টিচার বেঙ্গলি, এটাও তোমাদের বিএ পাস, সঙ্গে তোমাদের বিএড থাকতে হবে, জেনারেল ভ্যাকেন্সি আছে। অ্যাসিস্ট্যান্ট টিচার ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে আপার প্রাইমারি লেভেলের বিএসসি বিকম পাস থাকতে হবে এবং সঙ্গে তোমাদের বিএড থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে তোমাদের হেডমাস্টার রিক্রুটমেন্ট করা হচ্ছে। 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট থাকার পর, তাহলে তোমরা এটা আবেদন করতে পারবে। শেষে তোমাদের আছে ক্লারিক্যাল পোস্টে ভ্যাকেন্সি, যেটা মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের কম্পিউটারের ডিপ্লোমা থাকতে হবে। জেনারেলে একটি ভ্যাকেন্সি আছে এবং তোমাদের একটি মাত্র গ্রুপ ডি পোস্টের ভ্যাকেন্সি আছে, যেটা তোমাদের 8 পাস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এটা তোমাদের জেনারেল ভ্যাকেন্সি। এরপরে দেখে নাও তোমাদের বাঁ দিকে স্কুলগুলো বলে দিয়েছে কোন কোন স্কুলের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে। ঠিক আছে? এই স্কুলগুলো তোমরা একটু দেখে নেবে। তো এটা তোমাদের মাত্র 15 দিন টাইম দেওয়া হয়েছে। 15 দিনের মধ্যে তোমরা অ্যাপ্লাই করে দাও। আজ থেকে 15 দিন তোমরা হিসাব করে নেবে, তার মধ্যে তোমরা এটা অ্যাপ্লাই করে দেবে। এরপরে দেখো তোমাদের কিছুদিন আগে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজে তোমাদের রিক্রুটমেন্ট হয়েছে, যেখানে তোমাদের কি বলা হয়েছে, তোমরা অনেকগুলো পোস্টে তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। সেখানে তোমাদের বলা হয়েছে যে লেকচারার যে পোস্টটা আছে সেটা তোমাদের এক্সামের ডেট দিয়েছে 22/7/2024-এ। ওয়ার্কশপ যেটা ইনস্ট্রাক্টর আছে এটা তোমাদের 23/7/2024-এ ডেট দেওয়া হয়েছে এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যেটা ছিল এটা তোমাদের 24/7/2024-এ পরীক্ষার ডেট দেওয়া হয়েছে।
11টা থেকে 12টার মধ্যে তোমাদের পরীক্ষা হবে। এছাড়াও তোমাদেরকে এখানে কি বলেছে, তোমাদেরকে এখানে বলেছে যে তোমাদেরকে কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে। লিঙ্ক ফর দ্য আপলোড ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো এই লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে, করে তোমাদেরকে আপলোড করতে হবে। এখানে কি বলছে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ লেকচারার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর, লোয়ার ডিভিশন ক্লার্ক, ক্যাশিয়ার, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, স্টোর অ্যাসিস্ট্যান্ট এবং গ্রুপ ডি, এই পোস্টে যারা অ্যাপ্লাই করেছে তারা এখানেতে দেখো এই যে তোমাদের এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই অ্যাপ্লিকেশন নাম্বার আছে, এখানে এসে তোমাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে, তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে এবং এই ক্যাপচারটা ফিল আপ করে এটাকে তোমাদের সাবমিট করতে হবে। সাবমিট করার পর তোমাদের পেজটা খুলে যাবে। পেজটা খুলে গেলে তোমাদেরকে যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে হবে। যদি কেউ কোনো রকমভাবে আপলোড না করো তাহলে কিন্তু তোমরা যে অ্যাপ্লাইটা করেছিলে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। তোমাদের এখানে ডেট বলে দিয়েছে 15/7/2024 মধ্যে তোমাদেরকে এই পোর্টালে ঢুকে তোমাদের এই ডকুমেন্টসগুলো 15/7 না 14/7 মধ্যে তোমাদেরকে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। যদি 14/7 মধ্যে কেউ আপলোড করতে না পারো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকে ভিডিওটা। চ্যানেলটাতে যারা নতুন আছো এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।